5 জুন 2024 বুধবার 2018 সালে কোটা বাতিল করে পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট। সেই রিটের শুনানি শেষে কোটা পুনর্বহালের রায় দেয় হাইকোর্ট। প্রথম থেকে চতুর্থ হাইকোর্টের রায় প্রত্যাখ্যান করে শুরু হয় শিক্ষার্থীদের বিক্ষোভ। কোটা বাতিল চেয়ে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল, তবে তাতে সাড়া না মেলায় দাবি আদায়ে 1 জুলাই থেকে শুরু হয় লাগাতার কর্মসূচি। কোটা সংস্কারের 4 দফা দাবিতে এ আন্দোলনের নেতৃত্বে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবার শুরু হয় বাংলা ব্লকেট কর্মসূচি। 4 দফা থেকে 1 দফার দাবিতে বিক্ষোভে নামে আন্দোলনকারীরা। বৈষম্যমূলক কোটা বাতিল করে অনগ্রসর গোষ্ঠীর জন্য ন্যূনতম পর্যায়ে কোটা রেখে সংসদে আইন পাশের দাবি ওঠে। তবে তখনও শান্তিপূর্ণ ছিল এই কর্মসূচি। তবে এর কদিন পর শিক্ষার্থীর পক্ষে রাষ্ট্রপক্ষ আদালতে গেলে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা দেয় আপিল বিভাগ। এতে অকার্যকর হয়ে যায় হাইকোর্টের রায়। এবার শুরু হয় আপিল শুনানির অপেক্ষা। 16 জুলাই 2024 মঙ্গলবার আপিল শুনানির আগে সারা দেশে শিক্ষার্থীর আন্দোলনকে কেন্দ্র করে শুরু হয় সহিংসতা। আন্দোলনকারীদের ভেতরে অনুপ্রবেশ ঘটে দুর্বৃত্তদের। শুরু হয় ভাঙচুর, অগ্নিসংযোগ। রাজধানী সহ সারা দেশে হামলা ভাঙচুরে আন্দোলন রূপ নেয় সহিংসতায়। এতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছাড়তে বলা হয় শিক্ষার্থীদের। আঠারোই জুলাই 2024 বৃহস্পতিবার এবার পুরো রাজধানীতে শুরু হয় তাণ্ডব। ভাঙচুর, আগুন দেয়া হয় যানবাহন থেকে শুরু করে নানান সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও স্থাপনায়। পুড়িয়ে দেয়া হয় হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ির অংশের টোল প্লাজা। দুর্বৃত্তদের হাত থেকে রেহাই পায়নি রাজধানীবাসীর স্বপ্নের মেট্রো রেলও। কাজীপাড়া ও মিরপুর 10 নম্বর স্টেশনে আগুন দিয়ে চালানো হয় ব্যাপক ধ্বংসযজ্ঞ। আগুন দেয়া হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা ও মিরপুর ইনডোর স্টেডিয়ামে। রেহাই পায়নি থানা ও পুলিশ ফাঁড়িও। আগুনে পোড়ানো হয় বনশ্রী ও সাইনবোর্ড এলাকার পিবিআইয়ের 2টি কার্যালয়। দুর্বৃত্তরা আগুন দিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির কার্যালয়েও। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বিটিভির আর্কাইভ সহ নানান অংশের। সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় সম্প্রচার। পুড়িয়ে দেয়া হয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পায়নি সেতু ভবন। সেখানে পুড়িয়ে দেয়া হয় 55টি গাড়ি। ডেটা সেন্টারে হামলা ও অগ্নিসংযোগে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা। হামলাকারীদের ছবি বিশ্লেষণ করে দেখা যায় তাদের কেউই কোটা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থী নয়। আইন শৃঙ্খলা বাহিনী জানায়, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলেই তারা অর্থের বিনিময়ে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও সাধারণের জানমালের উপর হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সহিংসতা ঠেকাতে মাঠে নামে পুলিশ। 19 জুলাই 2024 শুক্রবার তারপরও দুর্বৃত্তকারীরা আগুন দেয় স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন একটি ভবনে। পুড়িয়ে ফেলা হয় 22টি গাড়ি। আগুনে পুড়িয়ে দেয়া হয় এলিভেটেড এক্সপ্রেসের মহাখালী অংশের টোল প্লাজা। এই সন্ত্রাসের হাত থেকে রেহাই পায়নি ফায়ার সার্ভিসও। 4টি অগ্নি নির্বাপক গাড়িতে আগুন ও ভাঙচুর করা হয় 10টি গাড়ি। মিরপুর
কাঁচপুর ও খিলগাঁও ফায়ার স্টেশনে চালানো হয় হামলা। গুরুতর আহত হন ফায়ার সার্ভিসের 18 জন কর্মী। তাণ্ডবের হাত থেকে রেহাই পায়নি সিটি কর্পোরেশনের স্থাপনা। আগুনে পোড়ানো হয় উত্তর সিটি কর্পোরেশনের মিরপুরের 40টি বর্জ্যের গাড়ি, মোহাম্মদপুরে 1টি গাড়ি, মহাখালীতে ভাঙচুর করা হয় আঞ্চলিক কার্যালয়, 3টি গাড়ি ও 2টি মোটরসাইকেল। উত্তরায় আগুন দেয়া হয়েছে 5টি গাড়িতে। উত্তরা কমিউনিটি সেন্টার ছাড়াও পুড়িয়ে দেয়া হয় মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টার। অগ্নিসন্ত্রাসের হাত থেকে বাদ যায়নি হাসপাতালও। তাণ্ডব চালানো হয় মহাখালীর কোভিড হাসপাতালে। 4 দিন অবরুদ্ধ করে রাখা হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি অংশ। সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করে দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে দফায় দফায় হামলা চালানো হয় আইন শৃঙ্খলা বাহিনীর উপর, পোড়ানো হয় পুলিশের গাড়ি। সেখানকার ছবি বিশ্লেষণ করেও দেখা মেলেনি কোনো শিক্ষার্থীর। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলেই মাঠে নেমেছিল নৈরাজ্যকারীরা। নরসিংদী কারাগারে হামলা চালানোর পর পালিয়ে যায় 826 জন কয়েদি। এদের মধ্যে ছিল আনসারুল্লাহ বাংলা টিমের 7 জন ও জেএমবির 2 নারী সদস্য। 1000 রাউন্ড গুলিসহ লুট হয় 85টি অস্ত্র। পোড়ানো হয় কারাগারের রেকর্ড বই সহ গুরুত্বপূর্ণ নথিপত্র। এরপর কোটা সংস্কার আন্দোলনকারীরাও জানায় সারা দেশে চালানো এই তাণ্ডবে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। এতে জড়িত নয় কোটা আন্দোলনকারীরা। তবে কারা এতে জড়িত, তাদের উদ্দেশ্যই বা কি? এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় আছে পুরো দেশ।